কয়েক ধরনের ডাল একসাথে রান্না করা হয়। আজ আমি ২ ধরনের বিচি একসাথে রান্না করব। ফরাসের বিচি আর সিমের বিচি। খেতে কিন্তু খুব মজার হয়েছিল। এখন পানি দিয়ে ভিজিয়ে রেখে দিব। যখন খোসাটা নরম হয়ে যাবে, খোসাটা ছাড়িয়ে নিব। দেখুন খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এই মাছ দিয়ে রান্না করব, কাতলা মাছ দিয়ে। বিসমিল্লাহ বলে পাতিল বসিয়ে দিয়েছি চুলায়। আর পাতিল গরম হয়ে গিয়েছে, দিয়েছি সরিষার তেল। তেল গরম হয়ে গিয়েছে, এখানে দিয়েছি পেঁয়াজ কুচি। দিচ্ছি লবণ স্বাদ মতো। এখন নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব, যাতে পেঁয়াজের কাঁচা ভাবটা চলে যায়। পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোকে এভাবে কেটে নিয়েছি। পেঁয়াজ যখন কিছুক্ষণ ভাজা হয়ে যায়, লালচে কালার হয়ে যায়, তখন আমি দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা। এখানে দিয়েছি 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, আর একটু পাঁচফোড়ন দিয়েছি। নেড়ে চেড়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সিমের বিচি আর ফরাসের বিচি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব বিচিকে। কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পানি, ঝোলের পানি দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা লাগিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। আরও কিছুক্ষণ রান্না করার পর এখন আবার নেড়ে চেড়ে দিচ্ছি। আর বীজ যখন একটু সিদ্ধ হয়ে যাবে, তখন দিয়ে দিব মাছগুলি। এখন মাছগুলি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচকে 2 ফালি করে কেটে নিয়েছি। এখন নেড়ে চেড়ে দিচ্ছি মাছ দিয়ে, উল্টে পাল্টে দিচ্ছি, যাতে মাছের ভিতরে মশলা ঢোকে। এখন ঢাকনা লাগিয়ে রান্না করব। বেশ কিছুক্ষণ রান্না করার পর দেখুন আমার বিচি কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার পাতা। ধনিয়ার পাতা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব।
ধনিয়ার পাতা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে আমি চুলাটা অফ করে নিয়েছি। আমার রান্না হয়ে গিয়েছে। সিমের বিচি, ফরাসের বিচি একসাথে। দেখুন কিছুক্ষণ পর ঠান্ডা হওয়ার পর দেখুন তরকারির কালারটা কতটা মজাদার হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। মনে হচ্ছে এখনই আবার খেয়ে ফেলি, এত মজার হয়েছিল। আপনারাও এভাবে রান্না করতে পারেন। এখন একটা সার্ভিং ডিশে আমি পরিবেশন করছি। দেখুন উপরেতে ধনিয়ার পাতা দিয়ে সাজিয়ে নিচ্ছি আর কতটা কালার সুন্দর হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব মজা হয়েছিল আমার এই সিমের বিচি, ফরাসের বিচি রান্নাটা একসাথে খেতে কিন্তু খুব মজা হয়েছিল। আমার এই রেসিপি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।